গোসল করিয়া আত্মহত্যা করতে পারবো না। শীতের নাই কোনো বেল, যদি শরীরে মাহস গরম গরম সরিষার তেল। ওরে মাগো ওইতেছে শীত, শীত মানে কষ্ট দিতেছে, ওরে অ্যারেস্ট করতে হবে। কি আরাম, এই আরাম আমার বউ জীবনে দিতে পারে নাই। এই লও বাজারে ব্যাগ, তত্তরি বাজারে যাও। যে শীত পড়ছে, বাইরে যে ঠান্ডা, আমি বাইরে যাবো না। আমি খবরে দেখছি এই ঠান্ডায় 10 জন মরছে। এখন যদি তুমি বাজারে না যাও তা তোমারে মাইরি আমি 11 জন করমু। দাও বাজারে ব্যাগ দাও। কে তুমি কি চোখে দেখো না? নিচে পড়ে আছে, তুইলা লও। এই ঠান্ডা আমি হাত বাহির করতে পারবো না, তুমি বাজারের ব্যাগ উড়াইয়া আমার মুহে ভরিয়ে দাও। এই লও যাও বাজারে। আগুন 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 কোথায়? আগুন আগুন কোথায়? এই ওই ওপরে দাও, ধোয়া। ওরে গোলামের পুত, ওই ধোঁয়া না, ওই তো কুয়াশা। কোন আশা? কুয়াশা। ও ও কুয়াশা। মাথাটার মধ্যে কিছু নাই গোলামের পুতে। যাও বাজারে। এই লিডার কয়দিন ধরে নাও না, এত গন্ধ কে? ওই মাত্র 17 দিন। ও মা, এই গিদারে কয় কি? 17 দিন ধরে তুমি নাও নাই? তুমি এখানে দাঁড়াও, মুই এক বালতি পানি আনমু, হেইয়া দিয়ে তুমি গোসল করবা, হেইয়ার পর তুমি যাবা বাজারে। এই কাম তুমি হইরো না। এই পানি লাগলে একটা গাদা সেক দিয়ে ওঠে, কারেন্টে শর্ট দেয়, মুই গোসল করবো না। তুই করবি, তোর বাপেও করবে। শোনো, এই জীবন নষ্ট করিয়া লাভ আছে? বুঝতে পারি নাই কি? এই পানির অপর নাম কি? জীবন। তাই গোসল করিয়া এক বালতি জীবন নষ্ট করিয়া লাভ কি? এই গোলামে কয় কি? পিছাড়া কই, পিছাড়া কই? এই পিছে দেওয়ার বাকি? পিছা দিয়ে তোর পিডামু। এই গোলামের পুত, গোসল না করলে ফিরবি না বাড়ি, শালা গন্ধ ময়লার গাড়ি। বাবুরে বাবু, এরকম ট্যাবলেটের নাম আমি জিন্দিগি তো শুনি না। ও মা, ভূত ভূত ভূত! আরে আরে ভূত না, আমি ও আমনি এরকম করে রয়েছেন কি লাই? আরে শীত দেহা এর লেগে একটু প্রোটেকশন নিলাম। চিনাইতেছেন কে? আর কইেন না, এমন এক রুগী আইছে, আই কয় কি, কয় যাতে শীত না লাগে এমন ট্যাবলেট দিতাম। এটা লাই আইও চেম্বার অফ করে দিছি, এই শীতে আর চেম্বার খুলতেন না। আয় আয়, এই ডাক্তার সাহেব, আপনি এনে, আমরা তো আপনার চেম্বারে গেছিলাম। চেম্বার আর খুলতেন না, এই শীতকাল বন্ধ। আচ্ছা দেখেন তো আমার পোলাটারে। দেখছি। আর দেখেন ওর কি হয়েছে? কি হইছে? আরে ও 1 মাস ধরে গোসলই করে না। আচ্ছা খারাপ, ওষুধ দিতেছি। এই লোশনটা ভালো করে পুরো শরীরে মাখিয়ে দিবেন। হ্যাঁ, এটা কি এর লোশন? এটা দিয়ে 1 বোতল পেট্রোল। আরে বুঝুন না, না, এটারে পুরো শরীরে বালা করে লোশনের মতো মাখি দি, ওগা ম্যাচ লই ফাঁস করে আগুন ধরা এত শৈল দিয়ে দিবেন, এরা তো নিজেই গোসল করবে। না, দরকার হইলে ঘরে আর যাবো না, তাও গোসল করিয়া আত্মহত্যা করবো না। আপনার পোলার গায়ে আগুন লাগলো কেমন তারা? আরে আমি লাগাইছি। কি কইতাছেন? নিজের পোলার গায়ে আগুন লাগাইছেন কা? আরে গোসল করে না, দিছি আগুন লাগায়, 1 লাখ লাই গোসল করবো। 1 লাখ লাখ করবে কিভাবে? আর ও যে দেখো, ওই পাশাটা ভালো করে ডলা দে, আমি আইতাছি। ওরে বাবা রে, ওরে মাগো বেড়ে তুই এটা কি হলো? আরে আগুন তাপাই আর গোসল করতাছি। বেড়া এত কষ্ট করিয়া গোসল করার দরকার কি? গোসল না করলেই তো পারো।
আরে বেড়া আমার গায়ের গম দে দুইজন মরে গেছে এখন পুলিশ আইতাছে আমার ধরতে এটাই জীবনের শেষ গোসল ও মা গো এই তুই কি সাপ নাকি? কেরে এরকম সাপের মতো ফসফস করো কা? আর তুই কি গরম ভাত খাইছু? না তো। তাহলে যে নাক মুখ দিয়া ধবারিতে আছে। আরে বেটা এটা বাপ। কি রে ইন্দুর পাশা গন্ধ করতেছ কই? না এ তো অজ্ঞান হয়ে গেছে। এখন কি করি? এই পানি লাগ। ওরে বাবা, যেই ঠান্ডা পড়ছে পানিতে হাত দিলে তো একবারে শর্ট দেবে মরে। না পাইছি। কি লাগে গন্ধ? তুই একটা কুত্তা। তোর মুখে যদি আমি না দিতাম তাহলে তোর জ্ঞানটা ফেরতে না। তুই পানি দিতি তুই মুখ ছপ করে। যেই শীত পড়ছে মোরে একসাথে ঠান্ডা লাগতেছে। কি তা কইতাছ? তুই তো কোটি জামা কাপড় পরে আসছ, তাও তো ঠান্ডা লাগে। কেমন লাগে? আয় তোর আমি আরো শীতের জামা কাপড় কিনে দেব। এই শীতের কালে শীতের জামা কোনো দরকার নাই। যদি গরমের জামা কিনে দিতে পারিস তাই মোরে কইস। আইলো ও অনেক ঠান্ডা লাগতেছে। যাই আগুন ধরাই। আগুন ধরাম কিন্তু ধরাম কি দে? তোর কি ম্যাচ আছে? না মোর দ্বারে তো ম্যাচ নাই। তা আগুনটা ধরাইবা কি দিয়া? কে তোর দ্বারে না একটা রবি সিম আছে? হ আছে। তাহলে ওই কাঠ কয়লা জোগাড় করিয়া এই রবি সিম দিয়ে ওটার উপরে রাখিয়া বলমু জ্বললে ওঠো আপন শক্তিতে। চেয়ারম্যান সাহেব পকেট থেকে হাত বাইর করে ব্রাশ লন আর দাঁত মাজেন। ওই বেটা আমার যদি হাত বাই করে ব্রাশ করতে হয় তাহলে আমি তোরে রাখলাম কে? আমি এই শীতে হাত বাই করবো না। এই শীতে আমার যা কাজ আছে সব তুই করে দিবি। নে দাঁত ব্রাশ করে দে। ঠান্ডা কি খালি বাবা তোরই লাগে? যে শীত পড়ছে তোর মনে ঠান্ডা লাগে না? তোর বেটা ঠান্ডা এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। আরে বেটা আমি যখন ঘুমে তুড়ি হে বলে তো ঠান্ডা পানিতে মুখ ধুই। আর যখন খাইতাম বই তখন তোকে মনে করে 4-5 পিস বরফ কামড়ায় কসমস করে খাইলে। খালি এইটা না, আমি যে বেলা গোসল করি ঠান্ডা পানিতে গোসল করি 5-6 ঘন্টা লাগাইয়া। গরমকালে বুঝে চেয়ারম্যান সাহেব হয়েছে। চেয়ারম্যান সাহেব বালা আছেন? ওই এই বেড়া হাত বাড়ে রেখে রে। এই শীতে চিন্তা করছে আমি হাত বাই করবো না, একবারে গরমকালে বাই করবো। এটা বুঝলাম। তো এবার যে কয়দিন পরে শীতে কম্বল দান করবেন হে বেলা তো হাত বাইর হলো লাগবো না। এবার চিন্তা করছি শীতকালের কম্বল আমার হাত দিয়ে দিব না, ওর হাত দিয়ে দিব। ও তে কি বাথরুম করার পরে এর হাত দিয়েই বেড়া আস্তে করে। হই দেখ ওইবারই বিয়া। আরে ওইবারইও তো বিয়া। আরে এইবারইও তো বিয়া। শীতকাল আইলেই ডাইনে বিয়া বামে বিয়া ও না নিচে বিয়া, চারিদিকে খালি বিয়া আর বিয়া। আর তোর বেড়া এই তো বেনা তাই কি হাঙ্গা। ওই আমার একটু জ্বরাই জ্বর। হ্যাঁ বেড়া কিতা কসিতা মোর ঠান্ডা লাগে। আমি কিন্তু তোর শুনল পানি মারলাম। যেই ঠান্ডা পানি মারলে গরম করে দিয়ে মারিস না তোরে এই শীতে গরম করার বুদ্ধি আমারতে আছে। কি কও? তুই যাতে এই শীতে সকল টাইমে গরম থাকতে রস এইটা আমার জানা আছে। হ্যাঁ না হ্যাঁ আমার কাছে এমন একটা ব্যক্তি আছে যার সামনে গেলে শীতে মারে ডাব্বা।
হ্যাঁ হলো শীতের জম শীতাব্বা। হয় ক আব্বা আমার না খালি শীত লাগে। শীতের নাই কোনো বেল, যদি শরীরে মাহস গরম গরম সরিষার তেল। সরিষার তেল তো মাহি রাইতে কাম করার আগে। তুই কি কইতে চাস? চালু চালু কর, ঠাস ঠাস। আমি চাই এই শীত যেন আমার গায়ে না লাগে। এই শীত আমার সহ্য হয় না, এটা পুরো কাইস্টে শীত। আছে সমাধান, টাকা লাগবে 500, কম হইব না, সাবধান। বুঝতে পারছি, ফিক্সড প্রাইস। কত গজ বেশি, সমাধান নিলে নে, আর না নিলে জাগা, তখন খুশি। না 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 দিতে আসি। এলেন সুমান তার সু, শীত থেকে মুক্তি পাওয়ার সমাধান আয় ফু। এই নে সমাধান। শীত থেকে মুক্তি চাইলে গরমকাল পর্যন্ত অপেক্ষা কর। এই লেরের সমাধানে লিখবে 500 টাকা। এই বাবা গেলে কোথায়? ল পুলিশের দ্বারে যাম, ল পুলিশের দ্বারে যাম। আমি যারে ধরি তার নাই মুক্তি, কারণ আমার অনেক শক্তি। স্যার কিসে? স্যার একজনকে ধরতে হবে, অ্যারেস্ট করতে হবে। আপনি মামলাটা করেন, ধরার দায়িত্ব আমার। স্যার মামলা তো করবই, কিন্তু আপনি অ্যারেস্ট করবেন দেখতে তো মনে হয় না। কি আমার দেখা মনে হয় না আমি ধরবো? না আপনি খালি মামলাটা করেন, কেমনে ধরতো এটা আমি দেখাইতাছি, যান। স্যার আপনি মোরে কথা দেন, আপনি অ্যারেস্ট করবেন। আপনি তো কইলাম আপনার, আপনি মামলাটা করেন, আমি ধরবো। না স্যার এগুলা কইলে হইবে না স্যার, আপনি কসম করেন, কসম করে দিয়ে বলেন আপনি অ্যারেস্ট করবেন, পরে ধরবেনি। আরে ভাই আচ্ছা, কসম কসম কসম, যান মামলাটা করেন, আমি ধরবো। স্যার ও কিন্তু মোরে অনেক কষ্ট দিয়েছে, মোরে অনেক কষ্ট দিতে আছে, আপনাকে কিন্তু ধরতেই হবে। হ্যাঁ ভাই ধরবো, আপনি মামলাটা করেন ভাই। ঠিক আছে আপনি মামলা নেন। কোন আপনি? হ্যাঁ কোন, আপনার কি কষ্ট দিছে? স্যার ওইতেছে শীত, শীত মানে কষ্ট দিয়েছে, ওরে অ্যারেস্ট করতে হবে। এই মিয়া, শীত আবার কেমনে ধরবো? কেন হাত দিয়া? শীত তো ধরতে পারবো না, তোরে মাইরে আমি গরম করতেছি। এ বন্ধু বেশি মারছে তোরে, ব্যথা করতেছ নে? এই বেটা আমি ব্যথা কানতে আসি না, মায়া তুই কেন কামতাছ? মোর শীত লাগতে আছে। আচ্ছা থাক, কান্দিস না, আয় তোরা খেজুরের রস খাওয়াই, তে তোর শীত লাগতো না, শরীর ডক্টর গরম হয়ে উঠবো। খেজুর রস খাইলে কি গরম লাগবে? হ বেটা তো চল। আয়। বন্ধু নে চালায়া ফার্মের কাছে একটু। তুই কি কইলি? কে রে তুই? ওরে বেটা এই শীতকালে গাছে ওঠার কথা না কইয়া আমার টাস করি একটা ছুরি ভরিয়ে দে। মায়া তোর আমি চুরি করতাম কে রে? ওই বেটা এই শীতকালে যদি মুই এই হাত দিয়া এই গাছে উঠি, মোর হাত তো একবারে চুদলি পং হয়ে যাবে। মায়া বন্ধু দেখ কেমন পায়ে রস পড়তেছে। আয় খাই। বন্ধু রে কি লাগাতেছে, মজা লাগতেছে। কি রে বন্ধ হয়ে গেল কাকে রে? ও
আচ্ছা তুই আমরা রস খাওয়াইতাছ, তোর অনেক ধন্যবাদ। আরে বেটা আমি তো এখনো রসই পারলাম না, খাওয়াইলাম কোন সময়? উমায়া ভাই ভাই না ফুটা ফুটা রস পড়লো। আরে গাছে উঠার পরে অনেক মুতে চাচ্ছে, আবার উঠবো আবার নামবো, এর লেগে উপরেতেই ছাইড়ে দিছি। আহ কি শান্তি! বেড়া খেজুরের রস ভাইবা খাইয়া লাইছি কি অদ্ভুত। মুই আগেই বলতে পারছিলাম। ওরে শালার ভূত, তুই অতক্ষণ কইলি না কে রে? বেড়া মুই কি বুঝতে পারছি? আমি ভাবছি এটা টেস্টি এমন নোনতা নোনতা। ঠিক আছে যাক, নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল মুত খাওয়ার। এ বন্ধু তোর আবার কি তৈল? একটু ঠান্ডা। ও আমি আবার ভাবলাম তোর গলায় নি মুত আটকেছে। এই বেড়া দেখছো বেলাটা করে ফিরে দিতেছে গা। বুঝলাম না, এই শীতের বেলা আইলেই দিন ডক্কর ছুট হয়ে রে। খালি কি দিনই ছোটই যায়, লগে তো টুনটুনিটা ছোটই যায়। এই তুই কানতে আসো কা? গরমকালে হারবাল খায়া মেশিনটা 2 ইঞ্চি লম্বা করছিলাম, আর শীতকালে 4 ইঞ্চি খাটো হয়ে গেছে, এখন খুঁজতে আই পাই না। এই ওই 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 যে চাচা আগুন ধরাইছিল, যাই তা পাই। অনেক ব্যারাম, আরাম আরাম। এই ডিস্টার্ব করিস না তো, একটু শান্তিতে আগুন তো পাইতে দে। কি আরাম, এই আরাম আমার বউ জীবনে দিতে পারে নাই। কাকা আমনে যেই পিলা আগুন তাপাইতেছেন, আগুনের তাপে তো আমনের ডিম দুইটা সেদ্ধ হয়ে যাবে। হাই ডিস্টার্ব করিস না তো, এনে যে আগুন তো পাইতেছস এর লিগে কিন্তু টাকা দিতে হইব। হ্যাঁ আগুন তাপাইতে টাকা দিতে হবে কা? আর এই যে আমি খড়ি চড়ি টোকায় আইন না আগুন ধরাইছি, এটা আমার কষ্ট হয় নাই, এই কষ্টের বিনিময়ে টাকা দিবি। কয়টা? প্রতি মিনিট 200 টাকা। এবার চল যাই গা। এই খারা কাকা, আগুন লইয়ে মগলকে ব্যবসা করলেন, এই আগুনের তাপে পাছা পুড়িয়ে যাবে কালা, এরপরে বুঝবেন আগুনের কত জ্বালা। এই তুই টানো না কা। এই এই খারা 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 খারা, খারাই তো আছি। তুই বেটা এত তাড়াহুড়া করি রে, কোথায় যাইতি আছো? আরে কি আর কমু, কে রে কথা কইবে? আরে গেছিলাম লাগাইতে, যাই দিয়ে শেষ। কিতা? কি? আরে ব্যাসলিন। আর এই শীতে যেই হারে ঠোঁট ফাটতেছে, দিনে 3 বার লাগাই। আরে ঘষি ঘষি। বেটা তোর তো খালি ঠোঁট ফাটে, আর মগো ঠোঁটের লগে পেছনও ফাটে। কি কস? হয় দেখবি দেখ। গন্ধ গন্ধ। তোর পারফিউম টারফিউম মারতি আর পারফিউম বেড়া 17 দিন হইছে গোসল করি না, গায়ে পারফিউম দিলে পারফিউম কয় সাইরে দে মা কাইন্দে বাসি। খবিস গুলা। এ হালার ভূত, আমরা খবিস কইবি না, তো কিয়া কইতাম? খাচ্চর কইবি। তো তোরা এই গন্ধ লই তোকে বগলাকে থাস কেন? থাকতেই তো পারি না, ঘরেতে লাইতেই বাইর করে দেছে। তোরা গোসল কর না, গোসল করিয়া আত্মহত্যা করতে পারবো না। যা খাচ্চর খাচ্চর কথা। ওই আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে হিয়া 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 হিয়া। এই তুই শীতের মধ্যে জ্যাকেট না পরে এমন ঘুরাইতে আসো? ধর বেটা, এইসব শীত মিত আমার লাগে না। কি কই আছে বেটা, কনকনে শীতে মোরা বাঁচতে আসি না, তুই কি মানুষ না? না তো কি? ক্রিস,
আমার কোনো শীত লাগে না আর এইসব সোয়েটার মোটার আমার দরকার নাই গা। এই তুই জ্যাকেট ফালাই দিতে আসো, আজকে তোর কাছে এইটা আছে দেখা বলতে পারতে আসো না তুই। আসলে এই জিনিসটার কত দাম, তোর কাছে যা আছে তুই পড়তে পারতে আসো, তাই এটার মূল্য বোঝ দিয়ে আসো না। তুই একটাবার ওই মানুষটার দিকে তাকা, দেখ কোনো কিছু নাই, উদ লাগাইয়ে কাতরাইতে আছে একটা কাপড়ের জন্য, তাও সে পাইতে আসে না। তার কাছে যদি এমন কিছু থাকতো হ্যাঁ এটা মাথায় করে রাখতো, কিন্তু যার যেটা প্রয়োজন না তার কাছে সেটা থাকে না। আর মগু কি দরকার জানোস, এই যে তুই ফালাই দিতে আসো, এই জিনিসটা না ফালাইয়া এরম মাইনসেরে দিয়ে দে। তোর জিনিসটা ছোট হয়ে গেছে তুই মাইনসেরে দিয়ে দে, তোর জিনিসটা নষ্ট হয়ে গেছে তুই মাইনসেরে দে। ওরা তো পড়তে পারবে, পড়িয়া একটু ভালো থাকতে পারবে। আমাদের চারিপাশের লোকজন যদি তাদের পাশে এসে দাঁড়ায় তাহলে তাদের হুদ লাগাইয়ে শীতকালটা পার করা লাগে না। না রে, ঠিকই কইছ। এইসব কাপড় চোপড় যদি আমরা না ফালাই দিয়া যদি গরিব মানুষকে দেই, ওনারা কত উপকৃত হয়। আর আমাদের যেসব কাপড় চোপড় আছে ওগুলো যেগুলো ছোট আছে, এগুলো যদি আমরা না ফালাই দিয়ে যদি ওদের দেই তাহলে ওরা অনেক সুবিধা ভোগ করতে পারবো। তা না কইরা আমরা এগুলো ফালাই দিই না। এই জিনিসটা আসলে ওরই প্রাপ্য, আমি এই জিনিসটা ওরে দিয়ে আসি। ফইনির পুত, তোর মতো ফইনির পুত রোজ আমি জ্যাকেট রাখতো না। এই ধর 20 টাকা দিতে চিকিৎসা খায় লইছি। এই তুই এটা কি করলি? কে রে? তুই ওর জিনিসটা লই নিলি কেন? আরে হালার পুত, এটা ভালা জ্যাকেট, এটা পরে আমি ঘুরতাম টুরতাম যাইতারাম। তুই থাক, আমি গেলাম। এ বেটা আমি কই থাকবো? তুই হয়তো রাস্তা থাক, নাহলে বাইকে খুঁজতে থাক। সন্ধ্যা হইতে আছে আর শীতটা বাড়তে আছে না, বাইরে ঘুরিয়া জ্বালাতনে না ভোগ করিয়া বাসায় চলে যাই। হ্যাঁ, কোথায়? গোসল না করলে যাইতে দিব না ঘরে, মারমু এখানে আর লাশ পড়বে এককার সাগরে। তুমি এই গোসলটা লই এরম করতে আসো গা? কইতেছি আমার ঠান্ডা লাগে। ঠিক আছে আমি যাইতে আছি, আমি যাইয়ে গোসল করিয়ে আইতে আছি। আমার মাফ করে দিয়ে দেশ, মাফ করে দিয়ে দেশ ভাই, আমার মাফ করে দিয়ে দেশ, আমার মাফ করে দিয়ে দেশ ভাইটা। কি রে, তুই কি গ্রাম ছাইরা যাইতাছস গা? না তাইলে কি বিদেশ যাইতাছস গা? না, তাইলে কি তোর অনেক বড় অসুখ হইছে? আরে অসুখ হবে কা, অসুখ হয় নাই। তাইলে তুই সবার কাছে এমনে মাপ চাইতাছস কে? ওরে বেডা, আমি গোসল করতে চাইতে আছি। ওরে বাবা না, এই যে বিদ্যুতে শর্ট দিল মরে, আমি গোসল করবো না। বউ, এই গোসল করতে গেছিলাম, খালি পানিতে পাটা দিকে টাস করিয়া পানি একটা শর্ট দিয়েছে, আমি গোসল করতাম না। আহ চান্দু, তুমি যে কত বড় গিদার, তুমি যে এত সহজে গোসলটা করবা না এই আমি আগে থেকে জানতাম। এই লেগে আমি অত্র গ্রামবাসীর খবর দিছি, তোমার জন্য দইরে লয়ে যায় গোসলটা করায়। যা এ গ্রামবাসী আপনারা কমবে তত্তুরি আন, তত্তুরি আন, ধরে নে গিদারে। কি করে সাইডে ধরে চল, সাইডে চল, গোসল করবো না, গোসল করবো না, চল। আয় ওই তো পানিতে পুরো বরফ হয়ে যাইতাছে, তাড়াতাড়ি ওর উড়া, তাড়াতাড়ি উড়া। আয় আয় রে